গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 58তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমরা যারা এই ক্লাসের পিডিএফগুলি চাইছিলে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমি তোমাদেরকে এই পিডিএফ সহ সমস্ত পরীক্ষার জন্যই জিকে কুইজ করিয়ে থাকি, তো তোমরা সকলে সেখানে অংশগ্রহণ করতে পারবে। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, জব্বলপুরে। সাতপুরা পর্বত শ্রেণী কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সাতপুরা পর্বত শ্রেণী কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, সাতপুরা পর্বত শ্রেণী মহারাষ্ট্রে অবস্থিত। এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মহারাষ্ট্রে। গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এসএসসি এমটিএস 2019-এ প্রশ্নটি এসেছিল। গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন সি, গোরক্ষনাথ। জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত? জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, গুজরাটে অবস্থিত। কোসবাদের প্রবর্তক কে? কোসবাদের প্রবর্তক কে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন ডি, স্নেইডেন। কোষের শক্তিঘর কোনটি? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল। কোষের শক্তিঘর কোনটি? সঠিক উত্তর অপশন সি, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোনো ব্যাঙ নিম্নলিখিত কোন শ্রেণীভুক্ত প্রাণী? কোনো ব্যাঙ নিম্নলিখিত কোন শ্রেণীভুক্ত প্রাণী? সঠিক উত্তর অপশন এ, কোনো ব্যাঙ অ্যামফিবিয়া শ্রেণীভুক্ত প্রাণী। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, সেরিব্রাম। মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ? 10টি স্টার দিয়ে রেখো। মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ? আরআরবিতে এই প্রশ্নগুলি আসে। সঠিক উত্তর অপশন এ, ক্লোরিন। কিসের মাধ্যমে রেফ্রিজারেটরে শীতলীকরণ করা হয়? কিসের মাধ্যমে রেফ্রিজারেটর শীতলীকরণ করা হয়? সঠিক উত্তর অপশন সি, সংক্রমিত গ্যাসের দ্রুত প্রসারণ করে। জলে তীব্রতম অ্যাসিড কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। জলে তীব্রতম অ্যাসিড কোনটি? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলো নেক্সট কোশ্চেনে। রকেটে ডাই অক্সিজেন কিভাবে ব্যবহৃত হয়? রকেটে ডাই অক্সিজেন কিভাবে ব্যবহৃত হয়?
সঠিক উত্তর অপশন সি, জারক রূপে ব্যবহৃত হয়। সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কতগুলি থাকে? সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কতগুলি থাকে? খুবই কনসেপচুয়াল একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, 300টি হাড় থাকে সদ্যজাত শিশুর দেহে। গ্লুকোমা মানবদেহের কোন অংশের সাথে জড়িত? গ্লুকোমা মানবদেহের কোন অংশের সাথে জড়িত? সঠিক উত্তর অপশন এ, গ্লুকোমা হলো চোখের এক ধরনের রোগ। লালারসের ব্যাকটেরিওলাইটিক উৎসেচক কোনটিকে বলা হয়? লালারসের ব্যাকটেরিওলাইটিক উৎসেচক কোনটিকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, কোনোটি নয়। এখানে সঠিক উত্তরটি হবে লাইসোজাইম। শ্বেতসার যকৃতে সঞ্চিত থাকে কি অবস্থায়? 5টি স্টার দিয়ে রেখো। শ্বেতসার যকৃতে সঞ্চিত থাকে কি অবস্থায়? সঠিক উত্তর অপশন সি, গ্লাইকোজেন রূপে। একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে দৈনিক শক্তি প্রয়োজন কত কিলো ক্যালোরি? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল। একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে দৈনিক শক্তি প্রয়োজন কত কিলো ক্যালোরি? সঠিক উত্তর অপশন এ, 3000 কিলো ক্যালোরি। ভিলাই কোথায় অবস্থিত? ভিলাই কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, ক্ষুদ্রান্তে। ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালারসের উৎসেচক নিম্নলিখিত কোনটি? ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালারসের উৎসেচক নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন ডি, লাইসোজাইম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।